জাহাপানা অজির সাহেব শুভ কাজে দেরি করতে নেই। আমি বলছিলাম কি, বিপদ যখন কেটেই গেছে, তাহলে আমার কন্যা তারাবানুর সঙ্গে হ্যালো। আপনার পুত্র শাহজাদা আনোয়ারের শাদী মুবারকটা সম্পন্ন করলে ভালো হতো জাহাপানা। অজির সাহেব, শাহজাদা আনোয়ারের অনুমতির প্রয়োজন আছে বলেই শাহজাদা আনোয়ার দরবার এলিম। আমি তাকে জিজ্ঞাসা করি, তারপর তারার সঙ্গে বিয়ের আয়োজন করব। এই সর্বনাশ হয়েছে মোবারক। ঝামেলা আমি শাহজাদা দেখলাম ওই বেদের বহরে, শুধু বেদের বহরে নয়, আজ রাত্রে ওদের বিবাহ। একই বলছে মোবারক হোসেন, এই বেদে কন্যার সঙ্গে আমার এই পুত্র আনোয়ারের বিবাহ, এই কথা দিয়ে আমি বিশ্বাস করতে পারছি না মোবারক। যদি তোমার এই কথা মিথ্যে হয়, তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। আর যদি তোমার এই কথা সত্যি হয়, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। বেশ জনাব, তাই আপনার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার মতো স্পর্ধা আমার নেই। যাহা আমি দেখিয়াছি দুই নেই, তাহাই আপনাকে বললাম যাবো না। ওদের সাহেব, তাহলে এই মুহূর্তে বিলম্ব না করি শাহজাদা আনোয়ারকে দেখার যে অবস্থায় ভাবে তাকে বন্দি করে আমার দরবারে নিয়ে আসবে। আমি তাকে কঠিন শাস্তি দেব। মুবারক, বাবা, আমার কন্যা তারাবানুর স্বপ্ন আশা যদি পূরণ না হয়, বঙ্গরাজ্য আমি চালিয়ে পড়িয়ে সারখার করে দেব। চলে আয় আমার। সরকার এই জায়গাটা, এই সবাই তো সব পাবে, আমি কি জ্যোৎস্নাকে পাবো না? হুজুর, আপনি পাবেন ওই বেতের মেয়ে দোস্তাকে, আর আমি পাবো ওই বুড়িকে। তাহলে চলেন হুজুর। ওই ভাইজানি, দেখ 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 নাতির মুখটা দেখ, এত বেজার হয়েছিস কেন রে নাতি? ও এদিকে আয়। তোরে আর এইভাবে আমরা রাহম না, তোদের দুই হাত আমরা এক্ষুনি এক করে দিব। জ্যোৎস্না, ওই ওই তো দাদু, ভাই। আমাকে তোমরা ক্ষমা করে দাও। কেন ভাই এ কথা বলো কেন ভাই? আমার আব্বা হুজুর যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এসেছি। আমি জ্যোৎস্নাকে বিয়ে করে নিয়ে যেতে চাই দাদু। কি বলছো দাদু ভাই? হ্যাঁ দাদু, তোমরা যদি সম্মতি থাকো, এই মুহূর্তে আমাদের বিবাহের আয়োজন করো। আমি জ্যোৎস্নাকে বিয়ে করে আমাদের প্রাসাদে নিয়ে যাব। দেখ শাশুয়ানি, কইছিলাম না শাহাদাতে একবার একবার আসবেই। আসো ভাই, তোমাদেরকে তোমাদের দুই হাত আমি এক করে দিচ্ছি। তাই করুন দাদু। দাদু, দাদা ভাই, তোমরা শুধু দোয়া করো, আমি যেন সুখে দুঃখে জ্যোৎস্নাকে আমার পাশে রাখতে পারি। ঠিক আছে দাদা ভাই, আমি প্রাণ ভরে তোমাদেরকে দোয়া করি। তাহলে রে, আমি এখনই জ্যোৎস্নাকে নিয়ে প্রাসাদে যেতে চাই। ঠিক তোমরা আছে। হাসি মুখে আমাদেরকে বিদায় দাও। ঠিক আছে ভাই, আমার দাদা। মরা মেয়ে দাদি নাতিকে তুমি দাদু। দেখে রেখো ভাই। তোমরা আমাকে দুইজনটি হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে, তোমাদেরকে জ্যোৎস্না, আমরা বিদায় দিই। দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে নাও। বিদায়েরই কালে রেখে যাই দাদু
ব্যথা ভরা আখি জোরে দাদি ব্যথা ভরা আখি জোরে বিদায়েরি কালে রেখে যাই দাদু ব্যথা ভরা আখি জল রে দাদি ব্যথা ভরা আখি জল বিদায়েরি কালে দাদু ব্যথা ভরা আখি জল বিদায়েরি কালে শ্বশুর বাড়িতে জানি না আমার ভাগ্যে কি আছে আমি চলেছি শ্বশুর বাড়িতে জানি না আমার ভাগ্যে কি আছে বিদায়েরি কালে দাদুকে রেখে যাই তোমার কাছে দেখিয়া রাখিও জীবনে মরণে দাদিকে রেখে যাই তোমার কাছে দেখিয়া রাখিও জীবনে মরণে দাদু ব্যথা ভরা আখি জল বিদায়েরও কালে রেখে যাই দাদু ব্যথা ভরা আখি জল রে দাদু ব্যথা ভরা আখি জল বিদায়েরি সোহানি আর কাঁদিস নে রে সোহানি
সোহানি, আমি তো ওকে ছাড়া কিছুতেই থাকতে পারছি না। ওরে সোহানি, আমিও কি আমার নাতনি ছাড়া থাকতে পারবো? তবে তবে কি আর করব, ওরা যাতে সুখে থাকে সেই দোয়াই আমরা করবো রে সোহানি। আমরা দুজন যে দুজনে একা ছিলাম রে সোহানি, আজ হতে আবার আমরা একা হয়ে গেলাম রে, একা হয়ে গেলাম। চলো